العظيم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই দয়া এবং মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম একজন মুমিনের কয়টা গুণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ঈমানের মতো একটা দামি জিনিস, সেটা থাকলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন সেই সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ঈমান থাকার পরে কবরের জীবন আমাদের কেমন হবে। তো সম্মানিত মুসল্লি کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন সূরা দাহারের প্রথম আয়াতেই যে মানুষের একটা সময় এমন ভাবে অতিবাহিত হয়েছে যে মানুষ উল্লেখযোগ্য বস্তু হিসাবে কোনো পরিগণিতই ছিল না। মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। আমাদের এমন একটা সময় গেছে যে আমরা কিছুই ছিলাম না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, যে মানুষের এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে মানুষ হিসাবে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় দয়া ও নিয়ামত। তো দুনিয়ার জীবনে যখন আমরা আসলাম, আমরা প্রত্যেকেই ঈমানওয়ালা ছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন সে ঈমান নিয়েই জন্মগ্রহণ করে। পরবর্তী তার পরিবেশ, তার সমাজ, তার বাবা মা তাকে বেঈমান বানায়, খ্রিস্টান বানায়, ইহুদি বানায়। কিন্তু প্রত্যেকটা নিষ্পাপ শিশুই ঈমানের উপর জন্মগ্রহণ করে। তো একটা মানুষের জন্য 5টা জগৎ অতিবাহিত করতে হয়। আমরা 2টা অতিবাহিত করে আসছি, আর সামনে আরো 2টা জগৎ আমাদের অতিবাহিত করতে হবে। আমরা সর্বপ্রথম ছিলাম আলমে আরওয়াহ, অর্থাৎ রূহ জগতে। সেখানেও আমরা ঈমানওয়ালা ছিলাম, কারণ সমস্ত রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করলেন। একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে কি বলেছিলাম যে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রব। তো আল্লাহর স্বীকৃতি দেওয়ার মানেই হচ্ছে আমরা ঈমানদার, আমরা মুমিন। তো সেখানে যখন আমরা প্রত্যেক মানুষের রূহগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিয়েছি, তখন থেকেই আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামের দৌলতটা প্রবেশ করিয়ে দিয়েছেন। তারপরে আমরা আসলাম যে আলমে আরহাম, অর্থাৎ মায়ের রোহামের জগতে। তো সেখানেও আমরা ঈমানওয়ালা ছিলাম, কারণ মায়ের গর্ভে কোনো শয়তান ওয়াসওয়াসা দেওয়ার মতো ক্ষমতা ছিল না। সেখানে কোনো বেজাল ছিল না, কোনো আল্লাহর হুকুমের অবাধ্যতা ছিল না। তো সেই জগতে আমরা ছিলাম 10 মাস 10 দিন। সেখান থেকে আমরা আসলাম যে আলমুদ দুনিয়া, অর্থাৎ দুনিয়ার জগতে আমরা বর্তমান আসলাম।
দুনিয়ার জগতে আসার পর আমরা নাবালেগ অবস্থায় ঈমানওয়ালা ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দান করেছিলেন সেটা নাবালেগ অবস্থায় ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের পাহারা দিয়েছেন। বড় যখন আমরা আস্তে আস্তে বড় হইতে শুরু করলাম, আমাদের সমাজ, আমাদের বাবা মা, আমাদের পরিস্থিতি আমাদেরকে ইহুদি বানাইছে, খ্রিস্টান বানাইছে, হিন্দু বানাইছে। যেমন আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, মানে আমি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আল্লাহর নাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের বাপ মা। যে ব্যক্তি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছে তাকে কি আল্লাহর পরিচয় শিক্ষা দিয়েছেন তার বাপ মা? তাকে মূর্তি পূজার যে ফজিলত, মূর্তি পূজা কেমনে করতে হবে সেটা শিক্ষা তাকে দেওয়া হয়েছে। যে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করেছে তার বাবা মা খ্রিস্টান ধর্ম অনুসারে কিভাবে চলতে হবে সেটা শিক্ষা দিয়েছেন। তো এই দুনিয়ার জগতের যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই দুনিয়ার জীবনের সময়টা যদি আমরা একটু সেফে চলে ঈমানটাকে যদি হেফাজত করে আমরা সামনে আলামে বারজাখ অর্থাৎ কবরের জগতে যাইতে পারি, তাহলে ৫ম নাম্বার ইয়াউমুল হিসাব অর্থাৎ আখিরাতের জগৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিবেন। তো এই দুনিয়ার জীবনে কেমনে চলতে হবে, কিভাবে চললে আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন, কিভাবে চললে আল্লাহ তাআলা নারাজ হবেন, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কিতাব বুঝিয়ে দিয়েছেন, তালিম দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূরা হামিম আশ-সাজদার ৩০ নম্বর আয়াতে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই দুনিয়ার জমিনে যারা ঘোষণা দিবে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের রবকে আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে দুনিয়ার জীবনের কথা। নিশ্চয়ই যারা ঘোষণা করবে, যারা বলবে যে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, আর এটার উপরে সে দৃঢ় থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। তারপর তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, সে যখন দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাবে বা তার দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হবে, তখন আল্লাহ বলেন তাতানাজ্জালু, কিছু অবতীর্ণ হবেন, আলাইহিমুল মালাইকা, তার কাছে ফেরেশতারা অবতীর্ণ করবেন। অবতীর্ণ হয়ে ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যে তুমি কোনো টেনশন করো না, কোনো দুশ্চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর স্বীকৃতি যে ব্যক্তি দুনিয়ার জীবনে এসে দিবেন এবং এটার উপর অবিচল অটল থাকবেন, দৃঢ় থাকবেন, যত সমস্যায় আসুক, যত কষ্টই হোক, আমরা কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করব না, আল্লাহর হুকুমের বাহিরে যাব না। এটাকে বলে আল্লাহর স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দৃঢ়ভাবে ধারণ করব। ইস্তেকামাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, রাজত্ব সবকিছু যখন আমরা ঘোষণা দিব, তখন ফেরেশতারা আসবেন আমাদের দুনিয়ার জগৎ থেকে চলে যাওয়ার সময়। অথবা আরেক জায়গায় আসছে যে আমাদের কবরের মধ্যে আসবেন, এসে আমাদেরকে বলবেন আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করো না, টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। যে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমরা টেনশন করো না, কারণ
তোমরা দুনিয়ার জীবনে হাজারো কষ্ট সহ্য করার পরেও তোমরা আল্লাহকে ভুলো নাই, আর আজকে আল্লাহ তোমাদেরকে ভুলবেন না। এটার নামই হচ্ছে ঈমান। দুনিয়ার 60-70 বছরের জিন্দিগি আপনি যদি একটু ধৈর্য ধরে সুন্দর মতনে আল্লাহর হুকুম মতো রাসূলের সুন্নত তরিকায় কাটাইতে পারেন, তাহলেই আপনার কবরের মধ্যে ফেরেশতাগুলো এসে বলবে, ও আল্লাহর বান্দা, ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ, কত সুন্দর না হবে সেই দিন কবরের জিন্দিগি আমাদের। তারপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আর কি বলবেন, আল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা এই কবরের জগতে তোমরা সবকিছুই পাবে, তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি কি দেওয়া হয়েছিল? যে যারা দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মতো নিজের জীবনের আমল নামাকে সাজাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতের একটা দরজা এবং তার কবরের ভিতরে একটা দরজা আল্লাহ তাআলা ডাইরেক্ট করে দিবেন। সুবহানাল্লাহ, সে কবরে শুয়ে শুয়েই কিয়ামতের আগ পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের নিয়ামত সে ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। তারপর আবার 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোমাদেরকে সুসংবাদ দিয়েই ফেরেশতারা চলে যাবে না। ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ও আল্লাহর নেককার বান্দা, আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু ছিলাম, তোমাদের সাথী ছিলাম। এর মানে বোঝা গেল, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মতো চলবে এবং আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিবে, তাদের পিছনে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের সাথে বন্ধুত্ব স্বরূপ একটা আচরণ করবে। কিছু ফেরেশতা আল্লাহ বন্ধু হিসাবে দুনিয়ার জমিনে বান্দাকে সেফ করার জন্য, বান্দাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। এই কথাটা আল্লাহ বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ওই ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর নেককার বান্দা, দুনিয়ার জমিনে আমরা তোমার বন্ধু ছিলাম, আর ওয়াফিল আখিরাহ, এবং আখিরাতের জীবনেও আমরা তোমার বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা যদি আমাদের বন্ধু হয়ে যায়, তাহলে আমাদের কোনো টেনশন আছে? বলেন, কোনো চিন্তা আছে? কোনো চিন্তা থাকার কারণই নাই। কারণ আল্লাহর ফেরেশতাদের মাধ্যমেই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। জান্নাতের ফেরেশতাগুলো এসে যখন বলবে যে, ও আল্লাহর বান্দা, আমরা দুনিয়ার জীবনে তোমার বন্ধু ছিলাম এবং কবরের লম্বা জিন্দেগিতে তোমার বন্ধু হয়ে গেলাম, তুমি কোনো টেনশন করো না, কোনো দুশ্চিন্তা করো না, কোনো ভয় পায়ো না। তাহলে বলেন, আমাদের সেই কবরের জিন্দেগিটা কেমন সুখের হবে? আপনারা একটু চিন্তা করে দেখেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা কবরের জীবন থেকেই তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। এখানে ব্যাখ্যার মধ্যে আসছে যে মুফাসসিরিন কেরাম বলেন, দুনিয়ার জীবনটা যদি আপনি আল্লাহর কথা মতো, আল্লাহর হুকুম মতো কাটিয়ে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবরের জীবনটা আপনার খুশি মতো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো কি, দুনিয়ার জীবনটা কার খুশি মতো কাটাইতে হবে? আল্লাহর খুশি মতো কাটাইতে হবে, আল্লাহর হুকুম মতো কাটাইতে হবে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে কাটাইতে হবে। দুনিয়ার জীবন যদি আপনি আল্লাহকে খুশি করেন, তাহলে কবরের জীবনে আল্লাহ আপনাকে খুশি করবেন। আল্লাহ আপনার নিয়তগুলো, আল্লাহ আপনার হুকুমগুলো বাস্তবায়ন করে দেখাইবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, নুজুলাম মিন গফুরির রহিম, যে তোমরা আজকে এমন একটা
আমলনামা নিয়ে আসছো, আজকে রবের মেহমান হিসাবে তোমরা চিরস্থায়ী জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কার মেহমান থাকবো? আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান আমরা হয়ে যাব। এর জন্য শর্ত হচ্ছে দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম মতো নিজেদের আমলনামাগুলো সাজানো। এই 50, 60, 70 বছর জীবনের হায়াত যে আমরা পেয়েছি, এই হায়াতটা যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো কাটাইতে পারি, আল্লাহর হুকুম মতো যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল জীবন আমাদের হুকুম মতো আল্লাহ আমাদেরকে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা আল্লাহকে খুশি করব, বিনিময়ে আখিরাতে আল্লাহ আমাদেরকে খুশি করবেন। দুনিয়ার জীবনে আমরা আল্লাহকে নারাজ করব, আল্লাহর নাফরমানি করব, আখিরাতের জীবনে আল্লাহ আমাদেরকে অখুশি করবেন, আমাদেরকে শাস্তির সম্মুখীন করবেন। এখন সিদ্ধান্ত আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা, তোমার সামনে আমি দুইটা রাস্তা রেখে দিলাম। একটা হচ্ছে যে ফারিকুম ফিল জান্নাহ, একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আরেকটা হচ্ছে ফারিকুম ফিস সাঈর, জাহান্নামের রাস্তা। আর তোমাকে আমি বিবেক দিয়ে দিলাম, বুদ্ধি দিয়ে দিলাম, তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম। এখন তুমি ভালো কাজ করে জান্নাতের রাস্তাও যেতে পারো, এমনকি তুমি মন্দ কাজ করে জাহান্নামের রাস্তাও যেতে পারো। এটা তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে আপনাকে কোনো কাজে বাধা দিবেন না। আপনি যদি পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, তাহলে রাতের অন্ধকারে আল্লাহ আপনাকে স্বর্ণ এরকম ভাবে হীরা মুক্তা দিবেন না। আর রাতের অন্ধকারে যদি আপনি জিনায় লিপ্ত থাকেন, চুরিতে লিপ্ত থাকেন, গুনার মধ্যে লিপ্ত থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে শাস্তিও দিবেন না। দুনিয়ার জীবনে আপনাকে কিছুই বলা হবে না, কারণ এটা হচ্ছে পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছেন, এবং আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহর হুকুমগুলো ধারণা পাওয়ার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বুঝানোর জন্য নবী পাঠিয়েছেন। এত কিছু করার পরেও যে ব্যক্তি নিজেকে আল্লাহর হুকুমের বাহিরে চলাফেরা করবে, নিজেকে আল্লাহর হুকুমের বাহিরে তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার জীবন পাড়ি দিয়ে যখন তোমরা আলমে বারজাখ অর্থাৎ কবরের জীবনে আসবা, তখন আমার শাস্তির সম্মুখীন তোমাকে হতেই হবে। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে দিয়েছেন। আল্লাহর কি দরকার ছিল বলেন যে আজান প্রতি ওয়াক্তে আজান দেওয়ার হুকুম দেওয়ার কি দরকার ছিল বলেন? আল্লাহ যদি বলতেন যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বাস এতটুকু হুকুম করলেই কিন্তু যথেষ্ট হয়ে যাইত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজের হুকুম দিয়েই আমাদেরকে ছেড়ে দেন নাই, দৈনিক 5 ওয়াক্ত আজান, নামাজের 5 ওয়াক্ত আজানের ব্যবস্থা করছেন। আল্লাহ জানেন যে আমার বান্দাগুলো দুনিয়ার কাজ কাম নিয়ে ব্যস্ত হয়ে যাবে, দুনিয়ার ব্যস্ততায় সে পড়ে যাবে, এই জন্য বারবার মনে করিয়ে দেওয়ার জন্য আজানের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দিয়েছেন। আজান দেওয়ার পরেও যাদের হুঁশ আসে না, যারা ব্যস্ত হয়ে যায়, নামাজের আগে আরেকটা সিগন্যাল আকামতের মাধ্যমে দিচ্ছেন। অর্থাৎ আকামতের মাধ্যমে বলতেছে, বান্দা আজানের সময় আসো নাই, আকামত হয়ে যাচ্ছে, এখনো সময় আছে, মসজিদে চলে আসো। তারপরেও দৈনিক 5 বার আজান, 5টা আকামত যাদের কানে প্রবেশ করে না, যারা 5টা আজান 5টা আকামত শুনেও তেরামি করে বসে থাকে, রুমে শুয়ে থাকে, আল্লাহ বলেন যে আমার আযাব বড় কঠিন, তোমাদের জন্য আমার আযাব অপেক্ষা করতেছে। দুনিয়ার অল্প জীবন তুমি ভোগ করো, নামাজ পড়ো নাই, আমি দুনিয়ার জীবনে তোমাকে কিছু বলবো না, কিন্তু যখন তুমি দুনিয়ার জীবন শেষ করে, দুনিয়ার সফর শেষ করে যখন তুমি আমার কাছে আসবে, তখন তোমার কবরটা
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল অনুযায়ী সাজিয়ে দিব। আপনার আমল অনুযায়ী আপনার কবর হবে, কিন্তু প্রত্যেকটা আমল করার আগে আমাদের শর্ত হলো আমাদের কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আমল ছাড়া ঈমানের কোনো দাম নাই, আর ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন যে কবরে তাকে রাখা হয়, সেই কবরটা ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, যে একটা মানুষ কবরে রাখার পর সেই কবরটা ওই মানুষটার জন্য হয় জান্নাতের বাগান হবে, আর না হলে আও হুফারুম মিন হুফারিন নার, আর না হলে জাহান্নামের গর্ততে তার জন্য পরিণত হবে। কবর হয় আপনার জন্য জান্নাতের বাগান, আর না হয় জাহান্নামের গর্ত। আর সেটা হবে একমাত্র দুনিয়ার জীবনে আপনি যে আমল করেছেন সেটার উপর ভিত্তি করে আপনার কবরের অবস্থা হবে। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ তিনার এক কিতাবের ভিতরে একটা হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে আসছে যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর যখন ওই মানুষটাকে কবরে রাখা হয়, যদি ওই মানুষটা মুমিন হয়, ইমানদার হয়, নেককার হয়, তাহলে ওই মানুষটার কবরে একজন ফেরেশতা আসে। সেটা হচ্ছে রুম্মান নামের একজন ফেরেশতা। সেই ফেরেশতা এসে তাকে শোয়া থেকে উঠায়, উঠানোর পর ওই ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জীবনে কি আমল করেছো তুমি তা লেখো। উকতুব আমালাল্লাযী আমালতাহু ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তুমি কি কি নেক আমল করে আসছো এগুলো তুমি লেখো। তখন ওই ব্যক্তি বলে, কাইফা আকতুব, আমি কিভাবে লিখবো? এখানে তো কলম নাই, খাতা নাই, কোনো কিছু নাই, আমি কিভাবে লিখবো? তখন ওই রুম্মান নামের ফেরেশতা বলে যে, হে আল্লাহর বান্দা, তোমার শাহাদাত আঙ্গুল জমিনে ইশারা করো, তুমি যদি দুনিয়ার জমিনে ভালো নেক আমল করে থাকো, আল্লাহর পক্ষ থেকে তোমারটা লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তখন ওই নেককার বান্দা, যে মুমিন বান্দা, দুনিয়ার জীবনে যে আল্লাহর হুকুম মতো নিজের আমল নামা সাজাইছে, ওই ব্যক্তি যখন কবরের জমিনের মধ্যে আঙ্গুলটা ইশারা করবে, সাথে সাথে তার সমস্ত নেক আমলগুলো আল্লাহ তাআলার রহমতে উঠে যাবে। তখন ওই ফেরেশতা তাকে বলবে, কি খুজ নসিব তোমার, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার আমলনামাটা তার গলার মধ্যে, নববধূর গলার মধ্যে যেভাবে একটা বালা পরিয়ে দেওয়া হয়, একটা চেইন পরায়া দেওয়া হয়, ঠিক তেমনি নেককার বান্দার গলার মধ্যে তার আমলনামাটা ঝুলিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে একটা বদকার ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, এই বদকার ব্যক্তি কবরে যাওয়ার পরেই ওই রুম্মান নামের ফেরেশতারা তার কবরেও আসেন, এসে বলে, উকতুব আমালাল্লাযী আমালতাহু ফিদ দুনিয়া, ও আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়ার জীবনে কি কি করে আসছিস এগুলো লেখ। সে বলবে, কাইফা আকতুব, আমি কিভাবে লিখবো? আমার তো লজ্জা লাগে, কারণ দুনিয়ার জমিনে এতবার আল্লাহ তাআলা আজানের ব্যবস্থা করছে, মসজিদে আসি নাই। দুনিয়ার জীবনে আমি কখনো হালাল পথে চলি নাই। দুনিয়ার জীবনে আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। দুনিয়ার জীবনে আমি অন্যের হক নষ্ট করেছি। দুনিয়ার জীবনে যারা আমি নামাজ পড়েছে, যারা নেককার বান্দা ছিল, তাদের উপর জুলুম করেছি। আমি এগুলো কিভাবে লিখবো? আমার তো শরম লাগে। তখন ফেরেশতারা ধমক দিয়ে বলবেন, উকতুব আমালাল্লাযী আমালতাহু ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার জীবনে কি করে আসছো তুমি লেখো। দুনিয়ার জীবনে যেহেতু তোমার লজ্জা করে নাই, দুনিয়ার জীবনে যেহেতু তুমি আল্লাহকে ভয় পাও নাই, এখানে আর ভয় পেয়ে আর লজ্জা পেয়ে কোনো ফায়দা হবে না। অর্থাৎ সে যখন তার শাহাদাত আঙ্গুলটা এরকম ভাবে জমিনের মধ্যে
ইশারা করবে, সাথে সাথে ফেরেশতারা তার হাতের মধ্যে এত জোরে চাপ দিবেন, হাদিসের মধ্যে আসছে এত জোরে চাপ দিবেন তার হাতের আঙ্গুলগুলো ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে, ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে। সে যন্ত্রণায় কাতরাইতে থাকবে। আর তার আমল নামাটা তার গলার ভিতরে এমন ভাবে ঝুলিয়ে দেওয়া হবে যেন ফাঁসির কাস্টে একজন ফাঁসুককে যেভাবে ঝুলিয়ে দেওয়া হয়, ফাঁসির দড়ি যেভাবে মানুষের গলার মধ্যে ফাঁস দেওয়ার সময় যেভাবে টাইট দেওয়া হয়, তার আমল নামাটা তার গলার মধ্যে এইভাবে ঝুলিয়ে দেওয়া হবে, এইভাবে টাইট দিয়ে বাঁধা হবে। সাথে সাথে একজন বয়স্ক দুর্গন্ধযুক্ত একটা মানুষের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে দিয়ে দিবেন। আমি মুরব্বী যারা আছেন তাদেরকে ছোট করতেছি না, কিন্তু হাদিসে আসছে যে বয়স্ক দুর্গন্ধযুক্ত একটা মানুষের আকৃতি দিয়ে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা পাঠায়া দিবেন। সে বলবে, ভাই আমি এমনি তো যন্ত্রণাতে আছি, তুমি কে? তুমি যে আজকে কবরে এসে আমাকে আরো যন্ত্রণা দিচ্ছ, তোমার দুর্গন্ধে তো আমি এখানে টিকতে পারতেছি না। তখন ওই বৃদ্ধ লোকটি বলবে, ও আল্লাহর নাফরমান বান্দা, দুনিয়ার জীবনে সমস্ত গুনার কাজগুলো ছিল দুর্গন্ধ। দুনিয়ার জীবনে তুমি যে অন্যায় কাজগুলা করতে, আল্লাহর হুকুম মোতাবেক চলতে না, রাতের আধারে মানুষের কষ্ট, মানুষদেরকে কষ্ট দিতে, এরকম ভাবে জোয়ার আসরে বসতে, ধূমপান করতে, নেশা করতে, জুয়া খেলতে, সুদ খাইতে, ঘুষ খাইতে, মানুষকে কষ্ট দিতে, এই যে দুনিয়ার জীবনে তুমি দুর্গন্ধযুক্ত নেক আমলগুলো করছো, আল্লাহ তাআলা তোমার বদ আমলগুলোকে আমি বৃদ্ধের সুরত দিয়ে তোমার কবরে পৌঁছায়া দিছে। আর এখানে আমি কিয়ামত পর্যন্ত তোমাকে এভাবে বিরক্ত করে যাব, তোমাকে আযাব দিতে দিতে আমি যাব। পক্ষান্তরে ওই নেক বান্দা যিনি আল্লাহ তাআলার দুনিয়ার জমিনে যে নেক আমল করে গেছেন, ওই ব্যক্তির কবরে ছোট একেবারে ফুটফুটে সুন্দর একটা শিশু আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে পৌঁছায়া দিবেন। ওই মুমিন ব্যক্তি বলবেন যে, ও বাচ্চা, এত সুন্দর বাচ্চা আমার জীবনে কখনো দেখি নাই, তুমি এখানে কি করো, তুমি কে? তখন ওই বাচ্চার মুখ থেকে, জবান থেকে আওয়াজ আসবে, ও আল্লাহর নেককার বান্দা, দুনিয়ার জীবনে যে তুমি কত ভালো ভালো নেক আমল করেছো, রাতে তাহাজ্জুদ ছুটে নাই, সবাই ঘুমিয়ে আছে, তুমি এসে তাহাজ্জুদ পড়ছো। তোমার বন্ধু বান্ধব কেউ নামাজ পড়তো না, কিন্তু তুমি আজান দিলে তুমি বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দিতে, তুমি মসজিদে যাইতে, নেক আমল করতে, নামাজ পড়তে, আর দান সদকা করতে। এই সমস্ত নেক আমলগুলো দুনিয়াতেও সুবাস ছড়াইছে, এবং আল্লাহ তাআলা তোমার নেক আমলগুলোকে একত্রিত করে আমি বাচ্চার রূপে তোমার কবরে দিয়ে দিছে, যাতে তোমাকে আমি একটু আনন্দ দেই, আমি একটু খুশি দেই। আর মনে রেখো, কিয়ামত পর্যন্ত তোমার কবরে আমি সাথী হয়ে গেলাম। এই জন্য ভাইরা আমার, কবরের জিন্দিগি লম্বা একটা জিন্দিগি। এই কবরের জিন্দিগি যদি সুখ এবং শান্তি চান, তাহলে দুনিয়ার জীবনে আপনার ঈমানের সাথে থাকা লাগবে। 2 নাম্বার হচ্ছে নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া যদি আপনি কবরের জীবনে যান, তাহলে আল্লাহর কসম আপনার কবরের জীবনটা হয়তো তেমন ভালো হবে না। আপনার কবরের জীবন ভালো হবে না। আমরা কবরটাকে যেরকম উপর দিয়ে সুন্দর দেখি, ভিতরে কিন্তু এত সুন্দর জায়গা না। আপনার আমল অনুযায়ী কবরের পরিস্থিতি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মা রাআইতু মানজারাল কাত্তু ইল্লাল কবরু। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি কবরের দৃশ্য চাইতে অধিক ভয়ঙ্কর আর কোন দৃশ্য আমি কখনোই দেখি নাই আমার জীবনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। আরেক জায়গায় বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, তিরমিজি শরীফে 1308 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইন্নাল কবরু আউয়ালা মানাজিল আখিরি, নিশ্চয় কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। ফা ইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারুহু মিন, যে ব্যক্তি এই কবরের মঞ্জিল থেকে মুক্তি পেয়ে যাবে, বাকি মঞ্জিলগুলো আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। আর ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদু আশাদ্দু মিনহু, আর যে ব্যক্তি কবরের প্রথম মঞ্জিল থেকে মুক্তি পাবে না, বাকি
কিয়ামতের ধাপগুলো, বাকি মঞ্জিলগুলো আল্লাহ তার জন্য কঠিন করে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আর এই কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্নের হিসাব কি হবে জানেন? আল্লাহ রাসূল সহিহ বুখারীর মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে তোমার নামাজটা তুমি কিভাবে আদায় করে আসছো। মনে করেন না যে আমরা যারা ওই আজান দেওয়ার সময় যে সমস্ত মুসল্লিরা সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে মসজিদে চলে আসে, তারা বুকামি করে, তারা বোকা, এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হচ্ছে বেনামাজির জন্য আল্লাহ তাকে আল্লাহর কদমে সেজদা দেওয়ার সুযোগ করে দেন না। এটাই হচ্ছে বেনামাজির সবচেয়ে বড় শাস্তি। প্রতিবার 5 বার আজান দেওয়া হয়, আপনার ঘুম ভাঙ্গে না, আপনি মসজিদের সামনে দিয়ে ঘুরে রুমে বসে মোবাইল টিপতেছে, কিন্তু মসজিদে আসে না। আল্লাহু আকবার, মসজিদে আসে না। কত বড় জঘন্যতম ব্যক্তি আপনি হতে পারেন, আপনি একটু চিন্তা করেন। যাও কিছু ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসি, তারা যেমন মনে করে এই দাওয়াত দিছে মানে হুজুরের ঠেকা, তার ঠেকা, যে নামাজ আমি না পড়লে হুজুরের দোষ। আল্লাহর কসম, এই ক্যাম্পে না, পুরা তামাম দুনিয়ার মধ্যে যদি সমস্ত মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, একটা সেজদা যদি না দেয়, তারপরে আল্লাহর মান সম্মান ইজ্জত কোনো কিছুই বাড়বে না, কোনো কিছুই কমবে না। বুঝতে পারছেন? আর দুনিয়ার সমস্ত ব্যক্তিরা যদি আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকে, তাহলেও আল্লাহর মান সম্মান ইজ্জত সেটা বাড়বে না। আমরা নামাজ পড়ি আমাদের জন্য, আমরা রোজা রাখি আমাদের জন্য, আমরা নেক আমল করি আমার নিজের জন্য। কারণ আমি নামাজ পড়লে আল্লাহ আখিরাতে আমাকে শাস্তি মওকুফ করে দিবেন, আমি রোজা রাখলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আমি হজ করলে আল্লাহ আমাকে প্রতিদান দিবেন। এটা আমার নিজের জন্য, আল্লাহর জন্য না। আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করি। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজটা পড়েন। আল্লাহর কসম, এই দুনিয়ার জিন্দেগি একদিন চলেই যাবে। দুনিয়ার জিন্দেগিতে আমরা আজীবন থাকতে আসি নাই, একদিন চলেই যাব। আমাদের 100 বছর আগের মানুষগুলো নাই, তারাও আমাদের মতো এরকম ভাবে জোয়ান ছিল, বৃদ্ধ ছিল, ঘর বাড়ি সংসার সবকিছু ছিল। আজকে তাদের নাম গন্ধ নাই। আমরা আছি, 100 বছর পরে আমরা এখানে হয়তো কেউ থাকবো না। আমাদের এই সমাজ, আমাদের এই সংসার, আমাদের বাড়িঘর অন্যরা এসে দখল করবে। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জীবন আমরা যাই কিছু করি আল্লাহর হুকুম মতো চলি। যুবক ভাইয়েরা একটা কথা বলি, হয় তোমার বন্ধুকে নামাজি বানাও, আর না হয় নামাজিকে তোমার বন্ধু বানাও। বেনামাজি কোনোদিন বন্ধু হইতে পারে না, সে নিজেও ডুববে, তোমাকে নিয়েও ডুববে। ভাইরা আমার, হয় তুমি নামাজিকে বন্ধু বানাও, না হয় বন্ধুকে নামাজি বানাও। বেনামাজির সাথে চলাফেরা কইরো না, আল্লাহর আযাব যে কোনো মুহূর্তে আসতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। আল্লাহ আমাদের কবরের জিন্দেগি সুন্দর করে সাজায় নেওয়ার দুনিয়ার থেকে তৌফিক দান করুক, সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।